আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রোজকারের মতো আজকেও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দেখা যাক আজকের এই নতুন রেসিপি। আমি এখানে 100 গ্রামের মতো সাবুদানা নিয়েছি, বড় সাইজের সাবুদানা। আর এখানে 250 গ্রামের মতো মাদার ডেয়ারির দুধ নিয়েছি। সেটা ভালো করে ফুটিয়ে তার মধ্যে আমি এই সাবুদানাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দেব চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তারপর আমি একটা বড় সাইজের আম নিয়েছি, সেই আমটা আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। এই ডেজার্টটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে, কারণ আমরা কম বেশি আম কিন্তু সবাই খেতে খুবই ভালোবাসি। তো আমের এই রেসিপি বা ডেজার্ট যেটাই বলেন না কেন, এইটা আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। আমার তো আম খেতে খুবই ভালো লাগে। আপনাদের কি ফল খেতে ভালো লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ডেজার্টটা আম দিয়ে করলেই বেশি ভালো লাগবে, তাই আমি আম দিয়ে করলাম। আপনারাও যে ফলটা আপনাদের বেশি খেতে ভালো লাগে সেই ফল দিয়েও আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আমি কিছুটা আম টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি এবং বাকি আমটা আমি এইভাবে গ্রেট করে নেব। তারপর আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। সেই কাঁচের পাত্রতে ঠান্ডা হয়ে যাওয়া সাবুদানা সেটা আমরা এই পাত্রের মধ্যে ঢেলে নেব, সবগুলোই ঢেলে দেব। ব্যাস কমপ্লিট। তারপর আমি ওর মধ্যে গ্রেট করা যে আমটা রেখে দিয়েছিলাম সে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। তারপর রুয়াবজা দেব, এটা দিলে একটু টেস্টটা বেড়েই যায়। তারপর আমি একটা এরকম কাঠির সাহায্যে এইভাবে একটা ডিজাইন করে দেব, আপনারা চাইলে নাও করতে পারেন। তারপর যে আমি টুকরো টুকরো করে রাখা আম ছিল রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো। এটা এই টুকরো করা আমটা দিলে যখন আমরা খাবো তখন এই আমটা যখন মুখে লাগবে তখন খুবই ভালো লাগবে। তো তারপর আমি এর মধ্যে এটা দেব হচ্ছে কনডেন্স মিল্ক। এটা দিলে টেস্টটা সত্যি অনেকটাই বেড়ে যায়। তো এখানে আমি যে যে জিনিসগুলো ইউজ করেছি সেগুলো সবগুলোই কিন্তু খুবই টেস্টি খাবার। সব উপকরণগুলি দেওয়ার পর আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজ আপ করব। তারপর এটা আমি সার্ভ করব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরকম ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে।